আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা দেখব ব্লার টুল কিংবা স্পঞ্জ টুলের কাজ। সো প্রথমত আমরা একটি ব্লার টুলটি সিলেকশন করলাম, যে কোনো একটি ছবি ওপেন করে। এখন দেখুন ছবির মানুষটিকে আমরা খুব স্পষ্ট কিংবা ক্লিয়ার দেখতে পাচ্ছি। এখন আমি মাউসের পয়েন্টারটাকে একটু বড় বানিয়ে নিচ্ছি। তো আমরা থার্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ দিয়ে বড় কিংবা ছোট বানাতে পারবো। এখান থেকে আমরা স্ট্রেংথে থাকা 50% থেকে 100% করে দিলাম। এখন যদি আমরা এটাকে ঘোলা বানানোর চেষ্টা করি, ড্র্যাগ করলে এখন দেখুন মানুষটার চেহারা একটু ব্লার হয়ে যাচ্ছে। ব্লার মানে মূলত কোনো কিছুকে ঘোলা করা। সো এখানে আমরা কি করতে পারছি, যে কোনো ছবির যে কোনো বিশেষ পার্টকে ঘোলা করতে পারছি। সো এখান থেকে আমরা চাইলে যে কোনো ছবির যে কোনো অংশকে আমরা ঘোলা করতে পারবো। এরপরে আমরা চলে যাচ্ছি আবার রিভার্টে, ছবিটিকে ঠিকঠাক করে নেওয়ার জন্য রিভার্টে চলে গেলাম। এরপরে আমরা কি করব, শার্পেন টুল। তো এখানে থাকা শার্পেন টুলটিকে আমরা পয়েন্টারটিকে বড় বানিয়ে নিলাম। এখন যদি আমরা চাই স্ট্রেংথটাকে 50% রাখতে কিংবা এর থেকে একটু বাড়িয়ে দিতে, সেখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। এখন দেখুন আমাদেরকে কোনো একটি ছবিতে যদি আমাদের কোনো বিশেষ পার্ট কিংবা যে কোনো ছবিতে আমরা যদি আউট অফ ফোকাসের কারণে ঘোলা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা যদি সেই ছবিতে একটু ড্র্যাগ করি এই শার্পেন টুল দিয়ে, তাহলে আমাদের ছবিটি আরো বেশি শার্প হয়ে যাবে। অবশ্যই খেয়াল করতে হবে, শার্পেন টুল দিয়ে বেশি ড্র্যাগ করে আমাদের ছবিটি পিক্সেলেটেড হয়ে যাবে। সো এখান থেকে আমাদের পিক্সেল বার্নের মাধ্যমে ছবিটি খসখসে দেখা যাবে। সো এখানে খুব হালকা করে আমাদেরকে এই শার্পেন টুলটি ইউজ করতে হবে। যদি আমরা কোনো একটি পোর্শনে, বিশেষ পোর্শনে যদি আমরা এটিকে বেশি ড্র্যাগ করি, তখন দেখতে পাবো যে ছবিটি নষ্ট হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমরা যদি শার্পেন টুলটিকে অনেক বেশি ইউজ করি, তাহলে আমাদের এই ছবিটি নষ্ট হয়ে যাবে। কিন্তু স্বাভাবিকভাবে শার্পেন টুল মূলত কোনো ঘোলা ছবিকে, একটি অবজেক্টকে আমরা চাইলে ঘোলা থেকে স্পষ্ট করতে পারবো। এরপর আমাদের রয়েছে স্মুথ টুল। স্মুথ টুল দিয়ে আমরা চাইলে যে কোনো একটি গালের যে কোনো অংশকে আমরা পজিশন চেঞ্জ করতে পারবো কিংবা আমাদের যে স্মুথনেস সেটিকে চেঞ্জ করতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে স্ট্রেংথটি রাখতে হবে 10%-এর নিচে। তো আমরা এখানে মোটামুটি 10% দিয়ে দিলাম। এখন এইটি একটু লোড নিয়ে কাজ করবে। আমরা এখানে একটু যদি জুম করে নিই, এখন চাইলে আমরা এখানকার শেপটি, গালের শেপটি পরিবর্তন করতে পারবো। তো এখানে আমরা হাসির যে ঠোঁট সেগুলোকে পরিবর্তন করে দিতে পারছি। তো এখান থেকে আমি পজিশনটা চেঞ্জ করে দিলাম। তো এখান থেকে আমরা পজিশনটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো এখান থেকে যদি আমাদের ডাবল চিনকে যদি আমরা হাইড করতে চাই, তো এখান থেকে আমরা এখান থেকে এই স্মুথ টুলের মাধ্যমে চেঞ্জ করে নিতে পারবো। এখানে খুব হালকাভাবে পরিবর্তন হলেও আলটিমেটলি আমাদেরকে পরিবর্তনটা খুব ভালোভাবেই হচ্ছে। যদি আমরা রিভার্ট করি তাহলে আমরা ব্যাপারটি খেয়াল করতে পারবো। সো মূলত ছিল এরকম, আর রিভার্ট করার আগে মূলত শেপটি এরকম ছিল। তো এইভাবে করে আমরা কাজটি করতে পারলাম। এরপর রয়েছে আমাদের ডজ টুল। ডজ টুলটি মূলত কি কাজ করে সেটি আমরা দেখব। সো আমরা ডজ টুলটি নিয়ে আমরা যে কোনো একটি ছবির বিশেষ অংশকে লাইট বাড়াবো। সো এখান থেকে আমরা পয়েন্টারটিকে বাড়াচ্ছি। এখন আমরা এখান থেকে ডজ টুলের মাধ্যমে যদি ড্র্যাগ করি, তখন আমাদের ছবিতে যে কোনো পোর্শনে আমরা লাইটটি বাড়াতে পারবো। সো এখানে লাইট বাড়ানোর ফলে আমাদের ছবিটি অবশ্যই দেখতে সুন্দর লাগবে। সো এভাবে করে আমরা যে কোনো একটি ছবির বিশেষ অংশে কিংবা সকল অংশেই আমরা লাইট বাড়ানোর মাধ্যমে কাজটি করতে পারবো। এরপরে আমরা পাচ্ছি বার্ন টুল। বার্ন টুল মূলত কোনো একটি ছবিতে যদি অতিরিক্ত লাইট কিংবা এক্সপোজার থাকে, সেক্ষেত্রে আমাদেরকে এটাকে লাইটটিকে কমিয়ে আমাদেরকে ছবিটিকে ঠিকঠাক করে দিবে। তো এখান থেকে আমরা ড্র্যাগ করলে এখানকার ছবির লাইটটি কমে যাবে। এরপরে রয়েছে আমাদের স্পঞ্জ টুল। স্পঞ্জ টুলে যাওয়ার আগে আমরা ছবিটিকে শেষবারের মতো রিভার্ট করে নিচ্ছি। এরপরে আমাদের স্পঞ্জ টুল মূলত যে কোনো একটি ছবির হয় কালারকে ইনক্রিজ করবে, না হয় ডিক্রিজ করবে। সো এখানে যদি আমরা মুডের ভেতরে খেয়াল করি, এখানে আমাদের রয়েছে ডিস্যাচুরেট। সো আমাদেরকে কালারটিকে এইখান থেকে মূলত অ্যাবজর্ব করে নেবে। সো আমরা যদি পয়েন্টারটিকে বাড়াই, এখন যদি আমরা ড্র্যাগ করি, তাহলে আমাদের ছবিটির কালার অ্যাবজর্ব করে মূলত ছবিটিকে অনেকটা সাদা কালার মতো ট্রান্সফর্ম করে ফেলছে। সো এভাবে করে আমরা চাইলে যে কোনো একটি ছবির কালারকে আমরা অ্যাবজর্ব করে নিয়ে নিতে পারি। এরপরে যদি আমরা স্পঞ্জ টুলের ভেতরে এখান থেকে স্যাচুরেটে ক্লিক করি, তাহলে আমাদের ছবির যে কোনো একটি কন্ট্রাস্ট কিংবা কালার অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে বা আরো বেশি কালারফুল হয়ে যাবে। সো এভাবে করে আমরা চাইলে আরো বেশি সুন্দর কালারফুল করে ফেলতে পারি।
এখানে ফেসের ভিতরে কালারটি খুব ভালোভাবে না বোঝা গেলেও আমরা চাইলে যে কোনো প্রাকৃতিক দৃশ্যে স্যাচুরেটের মাধ্যমে আমরা কালারটিকে আরো বেশি উজ্জ্বল করে ফেলতে পারবো।